শ্রীধর এডুকেশন থেকে সকলকে স্বাগত। তো এতদিন আমরা পিওয়াইকিউ প্র্যাকটিস করছিলাম এবং পিওয়াইকিউ এর সাথে সাথে কিছু প্র্যাকটিস সেটও প্র্যাকটিস করেছি। আজ তোমাদের সামনে একটা অন্য জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের কিছু বেসিক রুলস। যে রুলসগুলো না জানলে আমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ সঠিকভাবে করতে পারবো না। আর আমরা জানি এই ন্যারেশন চেঞ্জ এমন একটা টপিক, যে টপিকটা এসএসসি, পিএসসি, ব্যাংক যে কোনো পরীক্ষার ইংরাজি থাকলে তাতেই থাকে। তো দেখো, শর্টে বলি, ডাইরেক্ট স্পিচ কাকে বলে? ন্যারেশনের দু রকম স্পিচ হয়, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট কথাটা মানেই বুঝতে পারছো, ডাইরেক্ট কথাটার মানেই হচ্ছে প্রত্যক্ষ মানে কি? আমরা যখন কোনো ব্যক্তির বক্তব্যকে কোটেশন মার্কের ভিতর ডাইরেক্টলি তুলে ধরি, সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর সেই বক্তব্যটাকেই যখন আমি আমার মতো করে পেশ করি, তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখো, আমরা এখানে একটা ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল দেখতে পাচ্ছি। বলছে, হি সেড টু মি আই লাভ টু প্লে ফুটবল। এই যে গোটা বাক্যটা, এই গোটা বাক্যটার কোন অংশটাকে কি বলে আগে জেনে নিই। দেখো, প্রথমে যে রয়েছে হি, এই হি হচ্ছে এই সেড টু ভার্বের বক্তা বা স্পিকার, বা এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট। এ হলো সেড টু ভার্বটার সাবজেক্ট। আর কি রয়েছে দেখো, এখানে রয়েছে মি। এই মি হলো সেড টু ভার্বের শ্রোতা, লিসেনার, বা এটাকে আমরা বলতে পারি অবজেক্ট। তাহলে এই সেড ভার্বটাকে কি বলবো? এই সেড ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। নামটা মনে রাখবে। এবার দেখো, এই যে কোটেশনের মধ্যে যে অংশটা রয়েছে, সেখানেও আমরা আরেকটা ভার্ব পাচ্ছি, যে ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব। আর এই যে কোটেশনের মধ্যে উদ্ধৃতাংশ, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এখান থেকে আমরা একটা গোটা ডাইরেক্ট স্পিচে থাকা বাক্যকে অ্যানালিসিস করে জানতে পারলাম যে সেই বাক্যটার কোন অংশের কি নাম। এবার এইখানে আমরা যে দু প্রকার ভার্ব পেলাম, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এই দুই প্রকার ভার্ব আমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ করার সময়ে খেয়াল রাখতে হয় এই ভার্বটা কিসে আছে, এই ভার্বটা কিসে আছে, কারণ এই দুই প্রকার ভার্ব খুব ইম্পর্টেন্ট। আর একটা কি ইম্পর্টেন্ট, এই যে প্রোনাউনগুলো আমরা পাচ্ছি, এই প্রোনাউনগুলোও কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ কি, যখনই ডাইরেক্ট স্পিচকে আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, তখন এই প্রোনাউনগুলো কিন্তু চেঞ্জ হবে। এই যে কোটেশনের বাইরের প্রোনাউন, এরা কোনোদিনও চেঞ্জ হয় না। চেঞ্জ হয় রিপোর্টেড স্পিচের ভিতরে থাকা, অর্থাৎ রিপোর্টেড স্পিচে থাকা প্রোনাউনগুলো এই কোটেশনের ভিতরে থাকা প্রোনাউনগুলো। নিয়ম দেখি, কি নিয়ম বলছে চেঞ্জ ইন প্রোনাউন পার্সনসটা কিভাবে চেঞ্জ হয়, অর্থাৎ প্রোনাউনগুলো যে চেঞ্জ হয় সেটা পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। কীরকম দেখো, বলছে যদি রিপোর্টেড স্পিচ মানে কোনটা? কোটেশনের ভিতরে যে অংশটা রয়েছে। বলছে যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন প্রোনাউন থাকে, ফার্স্ট পার্সন প্রোনাউন মানে কোনগুলো দেখো, ফার্স্ট পার্সন প্রোনাউন মানে হচ্ছে আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। এইগুলোর কোনোটাও যদি একটা থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেই প্রোনাউনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে এই যে এতখানি কথাটা বললাম, সেই কথার এক্সাম্পল দিয়ে বুঝি। এটা একটা ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল। দেখো, রাম, এখানে রাম হচ্ছে সাবজেক্ট। কার সাবজেক্ট? এই যে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম। তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রাম, আর অ্যাম ইটিং এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এবার বলেছে রিপোর্টেড স্পিচে যদি কোনো প্রোনাউন থাকে এবং প্রোনাউনটি যদি ফার্স্ট পার্সনে থাকে। দেখো, এখানে আমরা একটা প্রোনাউন পাচ্ছি, প্রোনাউনটা আছে আই। তাহলে এই আই কি অনুযায়ী চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্বের স্পিকার অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের স্পিকারকে রাম হচ্ছে থার্ড পার্সন, তাই তো, অর্থাৎ হি। তাহলে কি হবে দেখো, হি সেড, লিঙ্কার হিসেবে আসবে দ্যাট, এই আই পরিণত হয়ে যাবে রাম অনুযায়ী হিতে, দ্যাট হি অ্যাম ইটিং হয়ে যাবে ওয়াজ ইটিং। তাহলে দেখো, এখানে আমরা শুধু প্রোনাউন চেঞ্জ করলাম তাই নয়, ভার্বেরও ফর্ম চেঞ্জ হলো। যেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কিসে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা পরিণত হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এই
কি টেন্স থাকলে কি টেন্সে পরিণত হবে এটারও আমরা একটা সেপারেট এরকম শর্ট ক্লাস আনবো, যে ক্লাসে ডিটেলসে বলা থাকবে। এখানে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো প্রোনাউন, যেহেতু ফার্স্ট পারসন ছিল সাবজেক্ট অনুযায়ী থার্ড পারসন হিতে পরিণত হয়ে গেল। পরের নিয়ম দেখি, পরের নিয়ম কি বলছে দেখো, যদি সেকেন্ড পারসন থাকে কোটেশনের ভিতর, ফর এক্সাম্পল ইউ, ইওর, ইয়োরস, ইয়োরসেলফ, ইয়োরসেলফস, তখন কি হবে, রিপোর্টিং ভার্বের লিসেনার অনুযায়ী বসবে। লিসেনারকে দেখো বলছে আই, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কিন্তু নিজে হচ্ছে বক্তা, আর হিম, হিম হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কিন্তু নিজে হচ্ছে শ্রোতা। তার কারণ দেখো, এই যে আমি তোমাদের পড়াচ্ছি, আমি মুখে কি বলছি, আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে আমি ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন। এখানেও দেখো সেম, যে বলছে সে ফার্স্ট পারসন, যে শুনছে সে কিন্তু শ্রোতা, সে কিন্তু অবজেক্ট। এবার দেখো এখানে বলছে আই সেড টু হিম ইউ ডিড ইট, তাহলে আমি যেমন তোমাদের বলছি তোমরা শুনছো, সেরকমই আই হিমকে যখন কথাটা বলছিল সে ইউ করে বলেছে, তাহলে এই ইউটা কি, ইউটা অবশ্যই শ্রোতা। আমি যদি এখন ইউ বলি তাহলে শ্রোতা হবে তোমরা, আমি হচ্ছি বক্তা। সেম আই যখন হিমকে কথাটা বলছিল ইউ করে বলা মানে সে শ্রোতাকে কথাটা বলছে। তাহলে দেখো এটাকেও যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি হবে, দেখো ব্যাপারটা এরকম দাঁড়াবে, আই যেহেতু সেড টুর পর অবজেক্ট আছে, সেড টু পরিণত হবে টোল্ডে, আই টোল্ড হিম দ্যাট, এবার দেখো ইউটা পরিণত হবে হিতে, হি হ্যাড ডান ইট। তাহলে এখানে দেখো আর একটা টেন্সের নিয়ম পেলাম, কি পেলাম, পাস্ট ইনডেফিনাইট ছিল, পাস্ট ইনডেফিনাইট কি ছিল, ডিড, সেটা কিসে পরিণত হলো, সেটা পরিণত হলো পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে দেখো শুধু প্রোনাউন চেঞ্জ হচ্ছে তা নয়, প্রোনাউনের সাথে সাথে কিন্তু টেন্সগুলো বদলে যাচ্ছে। এরকম অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে একটা অন্য ক্লাস খুব শীঘ্রই আসবে। 3 নম্বর নিয়ম কি বলছে দেখো, যদি রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকে, এবার দেখো আমি তোমাদের বলছি আমি বক্তা, তোমরা শুনছো তোমরা শ্রোতা, কিন্তু আমরা কাউকে নিয়ে ধরো কথা বলছি, ফর এক্সাম্পল মিস্টার বোস, তাহলে মিস্টার বোস এখানে থার্ড পারসন, তিনি তিনি করে আমি যে কথাই বলবো সেটা কিন্তু শ্রোতা বক্তার ওপর কোনো রকম প্রভাব ফেলবে না, সেটাই এখানে বলা হচ্ছে। দেখো যদি হি, সি, দে, হিম, হার, দেম, হিজ, হার্স, দেয়ার্স এটসেট্রা, মানে থার্ড পারসনের যে কোনো প্রোনাউন যদি বাক্যে থাকে তখন সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড থাকবে। কীরকম ব্যাপার, কারণ আমি তো তাকে নিয়ে বলছি, সে তো শ্রোতা বক্তার মধ্যে কোনোটাই নয়, তাহলে সেই কারণে কিন্তু আমি তুমি হওয়ার কোনো এখানে ব্যাপারই নেই। কীরকম দেখো, আই সেড টু পরিণত হবে টোল্ডে, আই টোল্ড ইউ দ্যাট, এবার দেখো আমি তো বলছি আমি তোমাকে বলেছিলাম যে, তাহলে আমি তোমাকে বলেছিলাম যে, এটা যদি ইউ থাকতো তাহলে তুমিতে পরিণত হতো যে তুমি ব্যস্ত আছো, এটা যদি আই থাকতো তাহলে আইতে পরিণত হতো যে আমি ব্যস্ত আছি, কিন্তু ই তো এরা দুজন কেউই নয়, হি বক্তা শ্রোতা কেউই নয়, হি হচ্ছে থার্ড পারসন একজন, ওই জন্য কী হবে, হিটা হি থাকবে, ইজটা হয়ে যাবে ওয়াজ বিজি, ইজটা শুধু হয়ে গেল ওয়াজ। তাহলে এখানে আর একটা টেন্সের নিয়ম পেলাম, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, যেটা প্রেজেন্ট ইনডেফিনাইট পরিণত হলো পাস্ট ইনডেফিনাইটে, প্রেজেন্ট ইনডেফিনাইট পরিণত হলো পাস্ট ইনডেফিনাইটে। তাহলে এইখানে যে 3টে নিয়ম আমরা পেলাম, এই 3টে নিয়ম হলো প্রোনাউন চেঞ্জ করা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যেতে। তো আজকের ক্লাসটা এইটুকুই ছিল, জাস্ট একটা ছোট্ট রুলসের ওপর। তোমরা যদি এরকম আরও ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জের রুলসগুলো সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বলো যে তোমরা এরকম ছোট ছোট আরও ক্লাস চাও। আরও একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, খুব শিগগিরই আমাদের অনলাইন পেড কোর্স শুরু হতে চলেছে, অনলাইন পেড কোর্স শুরু হতে চলেছে। তো যারা এই পেড কোর্সে জয়েন করতে চাও তারা অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার,
এটা 75 হবে, কারেকশন করে নিও। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের এই যে শ্রীধর এডুকেশন ফেসবুক যে পেজটা রয়েছে এই ফেসবুক পেজে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে যেরকম এরকম রুলসের ছোটোখাটো ক্লাস রয়েছে সেরকমই ইংরাজি ছাড়াও বাংলা, জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত কিছুর ক্লাস রয়েছে, যেখানে পিএসসি, এসএসসি সমস্ত পরীক্ষার প্রিপারেশান করানো হচ্ছে, প্রিভিয়াস ইয়ার সলভ করানোর সাথে সাথে। তো তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও তো আমাদের এই চ্যানেলে যে প্লে লিস্টগুলো বানানো রয়েছে সেই প্লে লিস্টগুলো চেক করতে পারো। ধন্যবাদ সকলকে।